বন্ধুরা, কুরবানি ঈদ তো সামনে চলে এসেছে। আর এই ঈদ মানে তো বিশাল বিশাল গরুর হাট, আর সেখানে চোখ দাদানো গরুর রাজপুত্ররা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বিশাল, সবচেয়ে দামি আর সবচেয়ে আলোচিত 10টি কুরবানির গরুর দুনিয়ায়। গরুগুলো শুধু বড় নয়, প্রতিটি যেন এক একটি হাতির মতো। আর এই গরুগুলোর দাম এতই বেশি যে একটি গরু বিক্রি করে কয়েকটা কাওয়াসাকি নিনজা H2R এর মতো বাইক কেনা যাবে। এমনকি একটি গরু বিক্রি করে কয়েকটা সুপার কার কেনা যাবে। এর মধ্যে অনেক গরু আছে যেগুলোর দাম কয়েক কোটি টাকা। তাহলে চলুন শুরু করি আমাদের এই মহাযাত্রা। তালিকায় 10 নম্বরে যে গরুটি আছে তার নাম কালো পাহাড়। এটি চট্টগ্রামের পটিয়ায় বিখ্যাত খামারের মালিক রাশেদুল ইসলামের সবচেয়ে বড় গরু। বিশাল এই কালো গরুটির ওজন প্রায় 1250 কেজি, উচ্চতা প্রায় 5 ফুট 9 ইঞ্চি। দেখতে একেবারে পাহাড়ের মতো, ঘন লোম, সুঠাম শরীর আর তীক্ষ্ণ চোখে তাকালে একরকম ভয় জন্মায়। এই গরুটিকে ছোটবেলা থেকেই আদর করে পুষে বড় করা হয়েছে। প্রতিদিন দেওয়া হতো দেশি ঘাস, গমের ভুসি, খোল, ছোলা, কলা ও দুধ। শুধু খাবার নয়, এই গরুটির শারীরিক যত্নে নিয়মিত করা হতো মাসাজ, প্রতিদিন গোসল, এমনকি রাতে ঘুমানোর আগে মশারিও টানিয়ে দেওয়া হতো। কালো পাহাড় শুধু একটি গরু নয়, এলাকার সে এক তারকা। মানুষ দূর দূরান্ত থেকে এসে গরুটিকে দেখে যাচ্ছে। মালিক বলেছেন 22 লক্ষ টাকা নিচে বিক্রি করবে না এই গরুটি। তালিকায় 9 নম্বরে থাকা গরুটি হচ্ছে দামরাইয়ের দানব। ঢাকার দামরাই থেকে উঠে আসা এই গরুটির নাম দানব। একেবারে ফিটনেস মডেলের মতো গঠন, মজবুত পেশি, লম্বা গলা আর বিশাল বডি নিয়ে সে যেন চলন্ত ট্রাক। ওজন প্রায় 1310 কেজি, উচ্চতা 6 ফুটের কাছাকাছি। মালিক মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম জানিয়েছেন গরুটিকে 2 বছর আগে একটি ছোট গরুর হাট থেকে বাছাই করে এনেছিলেন। এরপর সে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো হয়েছে ঘাস, খোল, ছোলা, চিড়াগুড়, দুধ আর ফলমূল। দানবের জন্য আলাদা শেড তৈরি করা হয়েছে। দিনে 3 বার গোসল করানো হয় আর নিয়মিত হাঁটানো হয়। শরীরের পেশি সঠিকভাবে গঠিত হয়। এলাকাবাসী এই গরুকে ডাকে সেলিব্রিটি গরু নামে। দাম হাঁকা হয়েছে 25 লক্ষ টাকা। তবে মালিক বলেছেন এটা কোনো ব্যবসা নয়, এটি তার স্বপ্নের প্রতীক। তালিকায় 8 নম্বরের গরুটি হলো রংপুরের রাজা। রংপুর থেকে উঠে আসা গরুটি হলো রাজা। এই গরুটির ওজন প্রায় 1400 কেজি, উচ্চতা 6 ফুট। রাজা নামে ডাকা হলেও আসলেই সে গরুর জগতে এক রাজা। মালিক আবু সাইদ বলেন গরুটি যখন 1 বছরের ছিল তখন থেকে তিনি একটি নির্দিষ্ট চার্ট অনুযায়ী খাওয়ানো শুরু করেন। প্রতিদিন সকালে বিশেষ ধরনের দেশি ঘাস, দুপুরে চিড়াগুড় মেশানো খোল, বিকালে কলা ও গাজর। গরুটির থাকার জায়গা ছিল কাঠ দিয়ে তৈরি বড় খোলার ঘর, যাতে সে হাঁটতে পারে, বিশ্রাম নিতে পারে। তার যত্নে একটি 6 সদস্যের দল ছিল, যারা শুধু রাজার খাওয়া, গোসল, চিকিৎসা এবং বিশ্রামের দিকটি দেখত। রাজার দাম উঠেছে 30 লক্ষ টাকার কাছাকাছি। তবে মালিক এখনো বিক্রি করার সিদ্ধান্ত নেননি। তালিকায় 7 নম্বরে থাকা গরুটি হলো শেরপুরের সিংহ। এই গরুটি একেবারে নামের সার্থকতা প্রমাণ করেছে। গর্জন না করলেও তার হাঁটা, তার পেশি দেখে বোঝা যায় সে রাজত্ব করতে এসেছে। ওজন প্রায় 1500 কেজি। মালিক কামাল উদ্দিন বলেন গরুটির খাদ্য তালিকায় ছিল ভুট্টার গুঁড়া, ছোলা, খোল, ফল, দুধ আর কিছু গোপন ফর্মুলার দেশীয় খাবার। গরুটিকে দিনে 2 বার গোসল করানো হতো। সাথে ছিল পোকামাকড় দূর করার জন্য প্রাকৃতিক জেল এবং অর্গানিক তেল। এই গরুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে হাজার হাজার শেয়ার, আর সবাই বলেছে এটা তো বডি বিল্ডার গরু। দাম চাওয়া হচ্ছে 35 লক্ষ টাকা। তালিকায় 6 নম্বরে গরুটি হলো গাজীপুরের সাদা রাজত্ব। সাদা দুধে ধোয়া গরুটির নাম সাদা রাজত্ব। দেখতে এতটাই নিখুঁত আর গ্লোয়িং যেন কোনো রাজবাড়ির ঘোড়া। গরুটিকে বড় করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। খাদ্য তালিকায় ছিল দেশি খাবার, হার্বাল উপাদান, জৈব খাবার এবং দিনে 3 থেকে 4 লিটার দুধ। মালিক বলেন এর ত্বক ঝকঝকে রাখতে ব্যবহার করা হয়েছে নারকেল তেল ও গোলাপ জল। সাদা রাজত্ব এর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এর দাম উঠেছে 50 লক্ষ টাকা।
তালিকায় 5 নম্বরে আছে রাজশাহী জেলার গর্ব রথি। এই গরুটি দেখতে অনেকটাই রাজকীয়, লালচে কালারের পালক, লম্বা শিং আর সুঠাম পেশি। গরুটির দাঁড়ালে মনে হয় যেন একটি হাতি দাঁড়িয়ে আছে। ওজন প্রায় 1550 কেজি, উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি। এটি রাজশাহীর একটি বায়োটেক খামারে জন্ম ও বেড়ে উঠেছে। মালিক জিয়াউর রহমান জানান, ছোটবেলা থেকে রতিকে বাড়ির একজন সদস্যের মতো করে বড় করেছেন। তাকে নিয়ে প্রতিদিন ভোরে হাঁটতে যেতেন, আবার রাতে শুয়ে পড়ার আগে গায়ে হাত বুলিয়ে গল্পও করতেন। রথি এতটাই জনপ্রিয় হয়ে উঠে যে তার জন্য আলাদা ফেসবুক পেজ খোলা হয়। তার ছবি ও ভিডিওগুলো ভাইরাল হয় ঈদের আগেই। মালিক বলেছেন দাম উঠেছে 55 লক্ষ টাকা, কিন্তু তিনি এখনো সিদ্ধান্ত নেননি বিক্রি করার জন্য। তালিকায় 4 নম্বরে আছে বরিশালের বজ্র। এই গরুটির নাম বজ্র। নামের মতোই তার হাঁটার সময় এক শব্দ হয়, যেন বজ্রপাত হচ্ছে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একটি শান্ত খামার থেকে এই গরুটির আগমন। ওজন প্রায় 1600 কেজি, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। মালিক আকরাম হোসেন জানান, গরুটির জন্ম থেকে ছিল আলাদা। অন্য গরু চেয়ে খিদে বেশি, হাঁটা বেশি, আর সবচেয়ে বড় কথা কোনোভাবেই অসুস্থ হয়নি কখনো। এই গরুটির খাবারে ছিল দেশি ঘাস, ছোলা, চিড়াগুড়, কুমড়া ও গাজর। মাঝে মধ্যে সিদ্ধ ডিম ও দুধ খাওয়ানো হতো এই গরুটিকে। প্রতিদিন সকাল ও বিকেলে গোসল করানো হতো। এরপর গায়ে মাখানো হতো সরিষার তেল ও রজনীগন্ধার আতর। মালিক বলেন, গরুটি নাকি গান শুনলে খুব শান্ত থাকে। দাম উঠেছে 1 কোটি টাকা, আর অনেকে বলেছে এটি বিদেশি গরুর মতো। তালিকায় 3 নম্বরে থাকা গরুটি হলো কক্সবাজারের কালো সুলতান। তৃতীয় স্থানে রাখা হয়েছে এই গরুটিকে। তার নাম শুনেই বুঝবেন সে কতটা প্রভাবশালী। কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত মালিক নাসিমউদ্দিনের খামারে এই গরুটি পালিত হয়েছে। ছোটবেলা থেকেই সুলতান ছিল একেবারে অনুগত ও শান্ত স্বভাবের। ওজন প্রায় 1700 কেজি, উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি। প্রতিদিন সকালে তাকে খাওয়ানো হতো গরুর দুধ, খোল, কলা, ছোলা, ভুট্টা। প্রতিদিন বিকালে মাঠে হাঁটতে নিয়ে যাওয়া হতো, যাতে শরীর সচল থাকে। বিশেষ পরিচর্যায় ব্যবহার করা হতো আমের তেল, নারকেল তেল আর প্রাকৃতিক হিমালয়ন লবণ দিয়ে মাসাজ। কালো সুলতানের দাম উঠেছে প্রায় 2 কোটি টাকা। তবে মালিক গর্ব করে বলেন, এটা আমার পরিবারের অংশ। ইচ্ছে হলে বেচবো, না হলে রেখে দিব। তালিকায় 2 নম্বরে থাকা গরুটি হলো টাঙ্গাইলের তুফান। এই গরুটিকে 2 নম্বর অবস্থায় রাখা হয়েছে। এই গরুটির রং, গঠন, শক্তি সব মিলিয়ে সে যেন প্রকৃতির এক দুর্দান্ত সৃষ্টি। ওজন প্রায় 1850 কেজি, উচ্চতা 6 ফুট 7 ইঞ্চি। মালিক হাবিবুর রহমান বলেন, তুফানকে ছোটবেলা থেকে তৈরি করা হয়েছে একটি লক্ষ্যে, দেশের সবচেয়ে বড় গরু বানানো। প্রতিদিন তাকে বিশেষ ডায়েট দেওয়া হতো, যেখানে থাকতো ঘাস ও ভুট্টার গুঁড়া, 5 লিটার দুধ, কাঁচা কলা, বাদাম ও চিড়া গুঁড়া, মাঝে মাঝে হালকা ঘি মিশ্রিত খাবার। তুফানকে প্রতিদিন পানি খাওয়ানো হতো ফিল্টার করা পানি। থাকতো আলাদা রুম, বড় ফ্যান। গায়ে নিয়ম করে তেল মাখানো হতো, যেন চামড়া চকচকে থাকে। দাম উঠেছে 3 কোটি টাকা, আর মালিক সরাসরি জানিয়েছেন, কম দাম দিলে আমি নিজেই কুরবানি করব। আর এবার আসল সময়। বাংলাদেশের 2025 সালে সবচেয়ে বড় আলোচিত এবং বিস্ময়কর কোরবানি গরু হলো নায়ক। নরসিংদীর মনোহরদীর উপজেলার শামীম খামার থেকে আসা এই গরুটির ওজন 2000 কেজির বেশি, উচ্চতা 6 ফুট 10 ইঞ্চি, দৈর্ঘ্য প্রায় 12 ফুট। মালিক শামীম আহমেদ বলেন, নায়ক আমার জন্য শুধু গরু নয়, আমার সন্তানের মতো। ওর সঙ্গে কথা বলি, খেলি, আর প্রতিদিন ওর মেজাজ বুঝি। প্রতিদিন খাওয়ানো হতো 10 কেজি খোল, 5 লিটার দুধ, 5 কেজি ছোলা, কলা, আপেল, কমলা, 2 লিটার দুধ মিশ্রিত পানি। গোসলের পর গায়ে ব্যবহার করা হতো চন্দনের গুঁড়া আর স্যান্ড মিশ্রিত তেল। নায়কের ভিডিও ইতিমধ্যেই মিলিয়ন ভিউ ছাড়িয়েছে এবং ইউটিউবে ট্রেন্ডিং এ আছে। দাম উঠেছে 5 কোটি টাকা। তবে মালিক বলেন, নায়ককে শুধু টাকা দিয়ে বিচার করা যাবে না, সে আমার আবেগ, আমার স্বপ্ন। এই ছিল বাংলাদেশের 2025 সালের সবচেয়ে বড় 10টি কোরবানির গরুর তালিকা। প্রতিটি গরুর পেছনে রয়েছে পরিশ্রম, ভালোবাসা আর এক একটা গল্প। আপনার প্রিয় গরুটি কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও চমক।